গুড আফটারনুন সবাইকে। আজ মহা অষ্টমীর বিকেলবেলা। তো এখন গ্রামে জল ভরে নিচ্ছি, কেননা আজকে দেবীকে অন্নপূর্ণা রূপে পুজো করা হয়। তো সেই কারণে আমাদের এই মাঠে আজকে অন্নভোগের আয়োজন করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন পাড়ার মা কাকিমা বৌদিরা সবাই চলে এসছে আনাজ কাটার জন্যে। তো এখন আনাজ কাটাকাটির পর্ব শুরু হয়ে গেছে, আর আমরা ছেলেরা এদিকে ডেকোরেটার্সের যে জিনিসগুলো, যেগুলোতে সব জিনিসপত্র রাখা হবে, সবজি টবজি কেটে রাখা হবে, সেই ডেকচিগুলো ধুয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তার সঙ্গে সঙ্গে রান্নার জলটাও ভরে নিতে হচ্ছে। তো আজকে এখানে প্রায় 1000-1200 লোক খাবে। তো তারই প্রস্তুতি চলছে বিকেল। এখন বাজে বিকেল 3টে। এরপরে আমরা অষ্টমীর অঞ্জলি এবং অষ্টমী পুজোর যে ব্লগটা আছে সেটা আগে দেওয়ার কথা ছিল, কিন্তু ভুলবশত আমরা এই ব্লগটা আগে ছেড়ে ফেলেছি। তো আমরা ওই ভিডিওটা এরপরেই আনবো। তো সবাই বিভিন্ন রকম আনাজ কাটছেন, দেখতে পাচ্ছেন। 5 পিশালি সবজি দিয়ে একটা তরকারি হবে, আর তার সঙ্গে হবে আতপ চাল এবং মুগ ডালের খিচুড়ি, আর সঙ্গে মিষ্টান্ন অর্থাৎ পায়েস। তো এই আজকে আমাদের রান্নার আয়োজন। আশপাশের 2-3টে গ্রামের লোক এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের সবাই, আমরা আজকে এখানেই সবাই মিলে ভোগ খাবো। তো এটা প্রতি বছরই আমাদের হয়ে থাকে। গত বছরে অষ্টমীর মহাভোগের ভিডিও আমাদের চ্যানেলে ছাড়া আছে, যারা দেখেননি এখনও তারা গিয়ে দেখে আসতে পারেন। আজকে তো প্রচণ্ড গরম পড়েছে, মানে এত গরম যেটা কিনা ভাবা যায় না। 43 ডিগ্রি হয়ে যাবে মনে হয়। তো আমরা এই মাঠে সবাই আছি। এই মাঠের চারিদিকে গাছপালা, কিন্তু মাঠের মাঝখানটা তো কোনো গাছপালা নেই। আমরা আছি এক সাইডে মাঠের। তো ওখানে একটা বিশাল বড় তেঁতুল গাছ আছে। তো সেই তেঁতুল গাছের তলায় একটা এই জড়ি নিয়ে আর কি ত্রিপল বিছিয়ে তারপরে সবজি কাটাকাটি চলছে। এখানটা কোনো ফ্যানের ব্যবস্থা নেই, কারণ এখানে খোলা আকাশের নিচে আমরা সব বসে আছি। এই যে সাইডে ওই যে মহিলাকে দেখছেন, উনি আমাদের সম্পর্কে কাকিমা হন। তো ওই কাকিমা, আমার বৌদি আর আরেকটি কাকিমা মিলে ওনারা সব কিছুই রান্না টান্না করেন। আশপাশে আমাদের পুজো আশ্রা যা হয় না, ওই কাকিমাই করেন। আর এদিকে দেখুন, ওই যে গ্যাস নিয়ে প্রে করছে, ওটা আমাদের সম্পর্কে দাদা হয়। ও গ্যাসটা ফিটিং করার চেষ্টা করছে, কারণ দেরি হয়ে গেলে তো হবে না, 9টার মধ্যে রান্না করতে হবে। প্রচুর লোক হয়, একটু সকাল সকাল রান্না না করলে হয় না। আবার এই পাশে প্যান্ডেলে দেখছেন যে ফল কাটাকাটি চলছে, কারণ পুজোর সময় আমাদের সব ফল কেটে দেওয়া হয় না। কিছু ফল আমরা রেখে দিয়ে আসতো, যখন সবাই আসে তখন সবাইকে হাতে হাতে ফলটা দেওয়া হয়। বাড়ি বাড়ি আমাদের এখানে ফল বিতরণ চলে। তো সেই ফলই কাটাকাটি চলছে। সবাই মিলে দেখুন ফল কাটতেও, এদিকে প্যান্ডেলের মধ্যে ফল কাটা চলছে, আর প্যান্ডেলের সাইডে চলছে সবজি কাটা। ওদিকে সবজি কাটাকাটি হচ্ছে, আর এদিকে রান্নার জন্য সবাই মিলে জিনিসপত্র হাতে হাতে বয়ে নিয়ে আসছে। যেখানে সবজি কাটা হচ্ছে তার একটু দূরে রান্নার ব্যবস্থা করা হয়েছে, কারণ মাঝখান দিয়ে রাস্তাটা আছে, ওখান দিয়ে সবাই যাওয়া আসা করে। ওখানেই রান্নাটা যদি করা হয় তাহলে আসা যাওয়ার খুবই অসুবিধা হয়ে যাবে। আর ওই যে সাইডে দেখছি না নেট টাঙানো আছে, ওখানটা আমাদের ছেলেরা সব ক্রিকেট প্র্যাকটিস করে। তো এখানে আমাদের গ্যাস জ্বালানো শুরু করে দেওয়া হচ্ছে, কারণ অনেক রাত হয়ে গেলে খেতে দিতে অসুবিধা হয়ে যাবে। এখানে সকাল সকালই রান্না করে নেওয়া হয়, 9টার মধ্যে সবাইকে আমরা এখানে বসিয়ে দিই খেতে। তো আশপাশের গ্রাম থেকেও কিন্তু আমাদের প্রচুর লোকের সমাগম হয়। তো আর প্রত্যেককে আমাদের মায়ের ভোগ খাইয়ে তারপরে কিন্তু আমরা বাড়িতে ফেরাই। কেউ অভুক্ত এখান থেকে যায় না। মায়ের এমনই আশীর্বাদ
খাবার বেশি হলেও এখানে কিন্তু কোনোদিন কম পড়ে না। পুজো প্যান্ডেলে খুব জোরে বক্সের গান চলছে, যার জন্য আমি কিন্তু ভয়েসটা বাড়িতে বসেই দিয়ে নিয়েছি। কিছু করার নেই, কী করবো বলুন, কপিরাইট আসবে। আর বুঝতেই পারছেন তো আমাদের চ্যানেলটা তো নতুন, যদি কপিরাইট খায় তাতেও প্রবলেমে দাঁড়িয়ে যাবে। একটু মানিয়ে নেবেন দয়া করে। কেমন দেখুন, হাতে হাতে সবাই মিলে কত সুন্দর সব কাজ করছে। রান্নার কাজে সমস্ত সবজি ধুয়ে আগিয়ে নিয়ে আসছে সবাই একে একে। তো এই রান্নার কাজ আমাদের রান্না করতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে যায়। 9টার দিক থেকে আমাদের খেতে দেওয়া হয়। এই জলটাও আনা হচ্ছে কিন্তু বয়ে আনছে সবাই মিলে, দেখছেন তো এখানে জলের কোনো ব্যবস্থা নেই। আমাদের বাড়ি থেকেই জলটা দেওয়া হয় মোটর থেকে, তো সেখান থেকে তো বয়ে আনতে হয় বলুন, সবারই তো প্রবলেম হয়, কিন্তু কিছু করার নেই। আমরা এবার ঠিক করেছি এই মাঠেতেই একটা কলের ব্যবস্থা করা হবে, যাতে জলের সমস্যাটা অন্তত না হয়। তো এদিকে দেখুন, সবজি রান্নার জন্য কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। 2টো ওভেন নেওয়া হয়েছে, জানেন তো আমাদের এখানে আগে কিন্তু গ্যাসে রান্না হতো না, সব কাঠের জালেতেই করতো। প্রচণ্ড কষ্ট হতো রান্না করতে গিয়ে, গরম, এমনি এই সময়টা তো গরম পড়ে না, গরম, তারপরে আগুনের কাছে আগুনের তাপ, যার জন্য প্রচণ্ড কষ্ট পেতাম আমরা সবাই। কিন্তু এখন গ্যাসটা নেওয়া হয়েছে, গ্যাসেতে রান্না করা হয়, কষ্ট তো অবশ্যই হয়, কিন্তু সেই কাঠের জালের মতো অতটা কষ্ট কিন্তু আমাদের আর এখন ভোগ করতে হয় না। তো আস্তে আস্তে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আপনারা তো দেখতেই পাচ্ছেন রান্না বসেই গেছে। 2টো কড়াইতে একসাথে সবজি করা হবে। আমরা যে এখানে মহিলারাই যে শুধু একা কাজ করি তা নয় কিন্তু, এখানে দেখুন আমাদের সাথে আমাদের দাদারা, আমাদের কাকারা, সমস্ত সবাই মিলে আমরা একসাথে কাজ করি। কারণ খাটনিটা তো শুধু মহিলারাই যে খাটে তা নয়, এখানে সবাই মিলে দেখুন সমস্ত রান্নার কাজে জিনিসপত্র একদম হাতের কাছে আমরা গুছিয়ে দিয়ে রাখি, যাতে ওদের রান্নার কোনো রকমের না অসুবিধা হয়, কোনো কিছু খুঁজতে যেন না লাগে কোনো কিছু করার জন্য। তো একে একে এই আমাদের রান্নার প্রক্রিয়াটা চলতেই থাকবে, আর আপনারাও দেখতে থাকুন আমাদের ভিডিওটা, আবার আপনাদের সঙ্গে থাকুন। তো এখনও আমাদের সবজি নামেনি, এদিকে দেখুন সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের মেয়েগুলো দেখুন সব একদম ফুচকার দোকানে দাঁড়িয়ে গেছে ফুচকা খেতে। আর হ্যাঁ, আরেকটা কথা দেখুন, আমরা এর আগে পুজোতে ফুচকা বসতো তা না, কিন্তু এবারে ফুচকা বসেছে, কত রকমের খেলনার দোকান বসেছে। আজ ওই আর একটা কী আছে না, কি জাম্পিং না কি বলে, ওই বাচ্চারা সব গিয়ে লাফালাফি করে, ওটাও বসেছে 2-3টে, জানেন তো। এদিকে কথা বলতে বলতে মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আর বেশি কথা বলবো না, আপনারা মায়ের সন্ধ্যা আরতি দেখুন।
এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখছেন, এরাই কিন্তু আরতির ঢাক বাজাচ্ছে, কাঁসি বাজাচ্ছে। কি আনন্দ হচ্ছে না, কি বলবো। আমরা মানে এই দিনটার জন্য যে কতটা অপেক্ষা করে থাকি আপনারা ভাবতে পারবেন না। আর এই সব কিছু আনন্দ আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি, যাতে আপনাদের মনেও আমরা একটু আনন্দ দিতে পারি। এই অসময়ে দুর্গাপুজোটা আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে। সন্ধ্যা আরতি শেষের পর এবারে আমাদের রাত প্রায় 9টাই বেজে গেছে। দেখুন সবাইকে বসিয়ে দিয়েছে খাওয়ার জন্য। কারণ এতটা লোক একসঙ্গে তো বসা সম্ভব নয়, বারে বারে বসাতে হবে। তার জন্যেই এই তাড়াতাড়ি করা। তো সবাই খেতে বসেছে। আমরা এখন বসবো না, আমরা অনেক পরেতেই খাওয়া দাওয়া করব। বাইরের লোকদের আগে খাইয়ে দেব, তারপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রত্যেককে ভালো থাকবেন। আশা করি মা আপনাদের অনেক অনেক আশীর্বাদ করবে। এই বলেই আজকের বিদায় জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন।
ভালো থাকবেন।